হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দীপ অফিসিয়াল আরকি ব্লগে জানাই সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছে? আশা করি সবাই সুস্থ আর ভালো আছে। সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 8টা। তো আমার রান্নাটা আজকে অনেক লেট হয়ে গেছে, তার জন্য বেশি কিছু বানাতে পারিনি। এখানে বটবটি আর আলু ভাজি করেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম, আর ভাত কেরালা ভাজি করেছি, পটল ভাজি করেছি। তো এই দিয়ে ওরা খেয়ে যাবে, মানে হাজব্যান্ড আর ননদিনই সকাল সকাল খেয়ে যাবে, ওদের ডিউটিতে বেরিয়ে যাবে। তো এখানে আমি ডিম তরকারি বসাবো। তো ডিম তরকারির জন্য ডিমটা আমি একটু হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি নুন দিয়েছি, কিন্তু হলুদ গুঁড়োটা আমি এখানে ইউজ করিনি। তো এখানে ডিমটা দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে ডিম ভাজার পরে মশলাটা যেটা তরকারি বানাবো সেটাকে আমি সম্বাদ দিয়েছি। এখানে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, আর সাথে দেবো কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, আদা, রসুন বাটা, সব দিয়ে মানে মাংসর মতো আমি বানানোর ট্রাই করেছিলাম, কিন্তু এমনই হয়েছিল, টেস্টি হয়েছিল কিন্তু। তো তারপরে এখানে আদা বাটা বললামই তো, আদা বাটা, তেজপাতা বারবার কেন বা আসে বুঝছি না, মানে তেজপাতা দেখে তেজপাতায় আসছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি, এগুলো দেখতে পাচ্ছ। আর যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর হালকা একটু চিনি দিয়ে দেবো। আর চিনিটা দিলে মানে একটা পাঞ্চা একটা ভাব আসে, যেটা মানে একটু তরকারির টেস্টটা সেটা একটু মানে কেমন একটা ফিকে ফিকে মানে লাগে। তো মানে নুনটা মানে ব্লগটা করতে এত ডিস্টার্ব হচ্ছে, মানে না দেখে ব্লগটা করছি, ওভার কনফিডেন্সে মানে ব্লগটা করছিলাম, তো এই জন্যে তোমার চিনিটা দিলে একটু টেস্টি অন্যরকম হয়, আর টেস্ট ভালো হয়, আসলে ভালো হয়। তো এখানে আমি দেখো মশলাটা আমার প্রায় কষানি হয়েই গিয়েছে। তো হওয়ার পর এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আলু অ্যাকচুয়ালি ঘরে কম ছিল আজকে আলু, তো আলু মাপেরই দিয়েছিলাম, মানে যেখানে ছিল তো হয়ে যেত, কিন্তু ওরা সিদ্ধ খেয়ে গেলো, বললাম যে আলু সিদ্ধ ভাতটা খেয়ে গেলো, তো জন্য আলু একটু কম পড়েছে। কোনো কথা নেই, কারণ রাতে তো আমাদের রান্না হবেই। তো এটা শুধু সকালের আর দুপুরের রান্না। তো ওরা তো কেউ আসবে না ঘরে, আমরা তিনজনই থাকবো, মা, আমি, বাবা। তার কেউ থাকবে না। ননদিনই স্কুল থেকে আসার পর ইচ্ছে হলে খায় বা খায় না। তো এরকম মানে ব্যাপারটা। তো আমি সকালে রান্না করি, কারণ শোনা আমার প্রচুর ডিস্টার্ব করে, মানে সারাদিন ঘুমায় না। মানে মানে একটু বেশি মানে ডিস্টার্ব বলতে কি মানে মানে চঞ্চল, অনেক চঞ্চল টাইপের, মানে ওই মানে ঘুরে কোথায় কোথায় হাতে যেটা পাবে সেটাই মুখে দিয়ে দিবে, এরকম মানে। তো ওকে সামলাতে সামলাতে আমার রান্নাটা হয় না, এই জন্য আমি সকালে রান্নাটা করে নিই। তো আশা করি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার ব্লগটা কেমন হয়েছে আজকে তো বলো। আরে আমি ব্লগটা এডিট করব বলে আদা এডিট করি, একটু বেলেগ হয়ে যায়, মানে এক কথায় অনেক কিছু বলে ফেলে, তো আমার এডিট করা হয়নি, এই জন্য আমি বলছি না, যা হবে হবে। আমি মানে যেরকম কথা বলবো সেরকমই আমি এডিট করে এখান থেকে ব্লগটা দিয়ে দেবো। মানে আমাদের ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম, যেটা আমরা মানে গ্রামে বলি। তো আর এটা আমি একটু অন্যরকম করে বলছি। তো আশা করি সবাই আমার কথাটা একটু ম্যানেজ করে নিও, মানে আমার ল্যাঙ্গুয়েজটা সবাই ঠিকঠাক করে নিও। তো আমার যদি কিছু ভুল হয় এটাকেও একটু ম্যানেজ করে নিও। তো আশা করি সবাই আমার ব্লগটা ভালো লাগবে। আর হ্যাঁ, সবাই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। আর সবাই সুস্থ আর ভালো থাকো, তো আমার ব্লগটা দেখতে থাকো। তো এখানে আমার ডিম তরকারিটা হয়ে গেছে, তো একটু মানে একটু জুড়ে লাড়তে গিয়েছিলাম, তো এখানে মানে পড়ে গেছে, সাইড দিয়ে পড়ে গেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে। আর এখনও চা খাইনি, তো চাটা আমি খেয়ে নেবো, কারণ খিদে পেয়েছে, কখন উঠেছি, খিদে পেয়েছে। চা রুটি করেছিলাম, তো চাটা খেয়ে নেবো। চা খাওয়ার পর দেখো ব্লগটা রুটি বানাচ্ছিলাম, তো মার জন্য চা বাড়ছি, যে আমার চা।